5 প্রবলেম 1 সলিউশন মানে হচ্ছে এটা 5টা প্রবলেমের উপর তোমার কাজ করবে। নাম্বার 1 হচ্ছে অ্যাকনে, অ্যাক্টিভ অ্যাকনে, অ্যাকনে স্কার্স। নাম্বার 2 হাইপার পিগমেন্টেশন অ্যান্ড মেলাজমা। তোমার যদি হাইপার পিগমেন্টেশন মেলাজমার প্রবলেম থাকে সেটাকেও কিন্তু কিওর করতে সাহায্য করবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে তোমার পোর্সকে টাইটেন আপ করতে সাহায্য করবে, মিনিমাইজ করতে সাহায্য করবে। নাম্বার 5 হচ্ছে তোমার চেহারার মধ্যে একটা এক্সফোলিয়েশন করে তোমার স্কিনকে ব্রাইটেন আপ পর্যন্ত এটা করতে সাহায্য করে। 3টে কনসেন্টেন্সিতে এটা অ্যাভেলেবেল মার্কেটে। একটা হচ্ছে 10%, দুটো হচ্ছে 15%, 3টে হচ্ছে 20%। তো সব থেকে যেটা লোয়েস্ট কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 10%। যেহেতু এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট ডাইরেক্ট অ্যাসিড, সেহেতু এটা আমি বলবো প্রত্যেক দিন ইউজ না করে যারা নিউ ইউজ করছো তারা 2 দিন ছাড়া ছাড়া ইউজ করতে, মানে সপ্তাহে যদি তোমরা 2 থেকে 3 দিন ইউজ করো তাহলে কিন্তু যথেষ্ট। পরবর্তীতে তোমরা কিন্তু এটা প্রত্যেক দিন ইউজ করতে পারো তোমাদের স্কিনে একবার সেট হয়ে যাওয়ার পরে। এটা অনেকের কোশ্চেন থাকে যেটা আমরা কিভাবে ইউজ করলে সঠিক রেজাল্ট পাবো এবং ভিজিবল রেজাল্ট পাবো, যেটা আমার কিন্তু পেয়েছি এবং যার জন্য তোমাদের সামনে আমি রিভিউটা নিয়ে এসেছি। প্রথমে বলে রাখি এটা কিন্তু প্রেগনেন্সি মাদাররা ইউজ করতে পারো, বা যারা নার্সিং মাদার রয়েছে বা ল্যাকটেটিং মাদার রয়েছে তারাও কিন্তু এটা নির্দ্বিধায় ইউজ করতে পারো। এটা কিন্তু সেফ। তোমরা তো চাইলে এটা দিনে এবং রাত্রে দুটো টাইমে ইউজ করতে পারো, বাট যেহেতু এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট এবং এটা স্কিনকে ড্রাই করে দেয়, অ্যাসিড ডাইরেক্ট অ্যাসিড সেহেতু আমি বলবো এটা সারাদিনের মধ্যে একবার ইউজ করতে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে। অন্যান্য ইনফ্লুয়েন্সাররা ইউটিউবে অনেক কিছু জিনিস বলে থাকে এই অ্যাজিলিক অ্যাসিড সম্বন্ধে, যেহেতু এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এবং হ্যাঁ ডেফিনেটলি কাজ দেয় যদি তুমি সঠিক ওয়েতে সঠিকভাবে এটাকে ইউজ করো। তো আমি যতটা কমের মধ্যে বলা যায় ভিডিও রেশিওটা ততটা কম করেই বানানোর চেষ্টা করব। তো কারা কারা ইউজ করতে পারবে, কেমনভাবে ইউজ করবে সেটা এখনও বলিনি। কারা কারা ইউজ করতে পারবে সেটা আমি বলে দিয়েছি। এবং যাদের স্কিনে মোটা মতো হাইপার পিগমেন্টেশন, বড় বড় ওপেন পোর্স বা হঠাৎই কিছু মাখলে একটা মুখের মধ্যে পিম্পল অ্যাকনের সমস্যা হয়ে যায়, তারা কিন্তু এটা দারুণভাবে উপকার পাবে এটা ইউজ করে। এবং মানে তোমার মানে স্কিনের মধ্যে যেহেতু একটু এক্সফোলিয়েশনও করবে, সেহেতু স্কিনটা কিন্তু আস্তে আস্তে ব্রাইট হতে থাকবে যত তোমরা এটা ডে বাই ডে ইউজ করবে। কিন্তু এটা তোমরা মাথায় রাখবে যে এটা স্কিনকে ব্রাইট করে বলে এটা নয় যে এটা কোনো ময়শ্চারাইজার নয়, এটা হচ্ছে ট্রিটমেন্ট। সো এটাকে কিন্তু অল্প পি সাইজ অ্যামাউন্ট যেটাকে বলা হয় সেটা সাইজের মতো নিয়ে স্কিনের মধ্যে লাগালে কিন্তু এনাফ, এর থেকে বেশি নয়। মানে তোমরা এমনটা করো না যে ময়শ্চারাইজার যেরকম মাখো সেরকম অনেকটা নিয়ে পুরো মুখের মধ্যে রগড়াতে থাকলে, ঠিক আছে। এটার ব্যবহারের বিধিও একটা রয়েছে যেটা আমি কিন্তু শর্টসের মাধ্যমে বা তোমরা যদি কমেন্টস করো তাহলে কিন্তু কিভাবে তোমরা ঠিকভাবে ইউজ করলে রেজাল্ট পাবে সেরকমভাবে ইউজ করে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো এই হচ্ছে ডেসক্রিপশন। এবং বলে রাখি অ্যাজিলিক অ্যাসিড কিন্তু তোমরা গ্লাইকলিক অ্যাসিড বা হাইলোরনিক অ্যাসিড বা তোমার কোজিক অ্যাসিড এসবের সাথে কিন্তু ইউজ করা যাবে না, একদমই না, যেহেতু ওগুলোও কিন্তু ডাইরেক্ট অ্যাসিড, খুব হার্ড অ্যাসিড। সো এগুলোর সাথে ইউজ করা যাবে না। তোমরা শুধুমাত্র নায়াসিনামাইডের সাথে যদি এটা ইউজ করো খুবই ভালো ফল পাবে। এবং তাছাড়াও তোমরা এটা কিন্তু ভিটামিন সির সাথে ইউজ করতে পারো। তো ছোট্ট করে বলে দিই তোমরা এটা কিভাবে AM বা PM রুটিনে ব্যবহার করতে পারবে। প্রথমত বলি যে তোমরা যদি নিউ ইউজার হও, বারবার বলছি, তো 2 বার সারাদিনে ইউজ করার দরকার নেই, একবার ইউজ করলে কিন্তু যথেষ্ট। তো স্কিনটাকে ভালো করে ডাবল ক্লিনস করে নেবে রাত্রেবেলায়। তারপর কিন্তু যদি টোন আপ করার থাকে, অনেকে টোনার ইউজ করার থাকে হ্যাবিট, তো টোনার ইউজ করে নিতে পারো। এরপর কিন্তু তোমরা ডাইরেক্ট ওয়াটার বেস যেগুলো সিরাম বা কোনো জেল থাকে যেগুলো ধরো তোমরা ভিটামিন সি ইউজ করবে, সেটা ওয়াটার বেস, বা নায়াসিনামাইডটা ওয়াটার বেস। একটা প্লামের নায়াসিনামাইড সিরাম থাকে 10%, ওটা দেখবে মিল্কি টেক্সচারের 10%, ওটা কিন্তু যেমন ক্রিম টেক্সচারের সাদা সাদা টাইপের যেটা হয় টেক্সচার ওই টাইপের। তো ওরকম যদি হয় তাহলে কিন্তু এটার পরে তোমরা ওটা ইউজ করবে, মানে আগে ওয়াটার বেস কিছু ইউজ করবে। যদি তোমরা ভিটামিন সি ইউজ করতে চাও তাহলে ওয়াটার বেস ভিটামিন সি সেটা লাগিয়ে নেবে, তারপর অ্যাজিলিক অ্যাসিড, এবং পরে
সবার শেষে ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বে। বা যদি তোমরা চাও যে কোনো রকমের সিরাম ইউজ করবে না, শুধুমাত্র অ্যাসিড দাও, তো শুধুমাত্র অ্যাসিডটা ইউজ করবো, অ্যাজেলিক অ্যাসিডটা। সেহেতু কী করবে, ফেস ওয়াশ করবে, টোনার লাগাবে, তারপর কিন্তু অ্যাজেলিক অ্যাসিড পি সাইজ অ্যামাউন্ট, একদম ছোট্ট সাইজ অ্যামাউন্ট যেখানে পিগমেন্টেশন আছে বা পিম্পল রয়েছে সেগুলোতে ভালো করে লাগাবে। গলাতে যদি নিতে চাও আরেকবার পি সাইজ অ্যামাউন্ট রিপিট করে নেবে, ওকে, মানে দুবার নিয়ে নেবে। এরপর পুরো গলাতে, মুখে, ফেসে চারিদিকে লাগিয়ে নেবে ভালো করে তারপর ময়শ্চারাইজার। যে প্রসেসগুলো বললাম সেগুলোকে ফলো করে তোমরা ইউজ করে দেখো, উইদিন 1 উইক তোমরা কিন্তু ভিজিবল রেজাল্ট দেখতে পেয়ে যাবে নিজেরাই। আর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও এবং ছোট্ট করে একটা কমেন্টস লিখে যেও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।